হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলের নাম রেখেছি পুতুলের গল্প। তো এখানে আমি তোমাদের কিছু গল্প বলবো। অফকোর্স প্রত্যেকটা গল্পে একটা করে মেসেজ থাকবে। আর হ্যাঁ, গল্পগুলো কিন্তু মিথ্যে নয়, গল্পগুলো সত্যি। ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ, এটা আমার প্রথম গল্প। উম, আহ, আমার মনে হলো যে এই ছোট ছোট গল্পগুলোর দ্বারা যদি আমরা মানে এমন নয় যে এখন মানে তার থেকে সে একটা গুরুবান ব্যক্তি, তার থেকে অনেক কিছু শিখতে টিখতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে? কিন্তু আমাদের এই চলার পথেই, এই জীবনে আমরা হাঁটতে হাঁটতে এমন কিছু ঠোকর খাই, এমন কিছু জানতে পারি, এমন কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়, যার দ্বারা কি হয় আমরা আম, মানে যে শুনছে, যে শ্রোতা আর কি, তার পথটা একটু সুবিধাজনক হয়ে যায়। কিরকম, যে সে যদি বলে জানিস তো ওই ওই পথে গেছিলাম, ওখানে একটা গর্ত ছিল, আমি হোঁচট খেয়ে গেছিলাম। তো যে শুনলো সে তার আগের থেকেই জানে যে ভাই ওই পথে গর্ত আছে, আমাকে সাবধানে যেতে হবে। তো ব্যাস এই এই একটা উদ্দেশ্য, ছোট একটা উদ্দেশ্য, আর কিছু না। ঠিক আছে? তো যাই হোক, আমি গল্পটা শুরু করি। উম পুতুলের গল্পে বাচ্চাটার নাম পুতুল। পুতুল কে রেখেছিল? বাচ্চাটার নাম পুতুল রেখেছিল বাচ্চাটার বুড়ো মা আর বুড়ো বাবা। বুড়ো মা কে? বুড়ো মা হচ্ছে বাচ্চাটার বাবার মায়ের মা, মানে বাচ্চাটার ঠাকুমার মা। ঠিক আছে? বড় মা অ্যাকচুয়ালি বলা হয়, কিন্তু বাচ্চাটা বুড়ো মা বলে ডাকতো। ঠিক আছে? আর বুড়ো বাবা তো বাচ্চাটার ঠাকুমার বাবা, যে সে। ঠিক আছে? তো আম, গল্পের তাহলে একটু বলে দিই, ছোট্ট করে বলি গল্পটা। সেটা হচ্ছে যে, ছোট করে না, আমি পুতুলের গল্পটা আমি পুরোটাই তার স্টোরিটা বলবো, কিন্তু ছোট ছোট সময় নিয়ে বলবো, ছোট ছোট ভিডিওতে বলবো। আর হ্যাঁ, একটা কথা বলছি, আমি কিন্তু এই প্রথম এই উম, গল্প বলার এই ভিডিও করছি। তো প্লিজ, অনেক মিস্টেক হতে পারে, অনেক কথাতে ভুল থাকতে পারে, অনেক খামতি থাকতে পারে, অনেকবার তোতলে যাবো। তো প্লিজ ম্যানেজ করে নিও, একটুখানি বুঝে নিও। ঠিক আছে? আর আমি চেষ্টা মানে আমাকে ফ্যামিলি মেম্বারের মতনই একজন নিও, তাহলে হয়তো আমার ভুল ত্রুটিটা অতটা নজরে পড়বে না, ইগনোর করে দেবে। ঠিক আছে? এটাই উদ্দেশ্য আর কি, বলার। আচ্ছা, যাই হোক, স্টোরিটা বলি। সেটা হচ্ছে যে, পুতুল সদ্যজাত একটি শিশু, বয়স 2 দিন। তার মা বাবার কিছু প্রবলেম ছিল, মা বাবা শহরে থাকতো, কিন্তু কিছু প্রবলেমের জন্য বাচ্চাটাকে তারা কাছে রাখতে পারেনি। বাচ্চাটাকে তারা দাদু ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? পুতুল যখন 2 দিন, মানে এইটুকু, ঠিক আছে, তখন তার বাবা, তার মাও নয়, তার বাবা তাকে এভাবে কোলে করে নিয়ে ট্রেনে করে তাকে দেশের বাড়িতে দিয়ে আসে। দেশের বাড়ির ডিস্টেন্স হচ্ছে তার বাড়ি থেকে, মানে তার শহরের ঘর থেকে 3 সাড়ে 3 ঘন্টা। ঠিক আছে? তো সেই ডিস্টেন্স ডিস্টেন্স এ করে সে বাচ্চাটাকে নিয়ে গেছিল। আমি জানি না যে যখন যখন নিয়ে গেছিল বাচ্চাটার, ওই টাইমের মধ্যে তো বাচ্চাটার খিদেও পেয়েছিল, তাই না? জানি না কিভাবে নিয়ে গেছিল। যাই হোক, তো সেখানে যায়, গ্রামের বাড়িতে থাকে। বাচ্চাটার মানে বর্ন বট আপ ওখানে শুরু হলো। ঠিক আছে? এবারে সেখানে গ্রামের বাড়িতে কি হয় না, অত সবসময় মশারি টাঙিয়ে রাখার অত ব্যাপারটা ছিল না। বা হয়তো বাচ্চাটার মা বাবা যদি কাছে থাকতো তাহলে হয়তো মশারি টশারি টাঙিয়ে দিত। তো যেহেতু সে এমন একটা জায়গায় ছিল যেখানে তার নিজের লোকজনই ছিল, কিন্তু হয়তো দেখ, একটা সদ্যজাত শিশুর ব্যাপারে তার মা বাবা যতটা কেয়ারফুলি হ্যান্ডেল করবে, ততটা কি তার বাড়ির যতই আপনজন হোক, তারা কি হ্যান্ডেল করবে? তো হয়তো মেবি সেই কারণেই, জানি না আমি। তো জানি না আমি কেন বলেছি, সেই কারণেই। তো বাচ্চাটাকে কি করতো, দোলনা, একটা কাপড়ের দোলনা টাঙিয়ে দেওয়া হতো। ঠিক আছে? সেখানে বাচ্চাটাকে শুয়ে দেওয়া হতো। এবারে সন্ধে হতো, রাত হতো, বাচ্চাটা খিদে পেতো, কাঁদতো, মশা কামড়ে খেত। তো অনেক স্ট্রাগল করে বাচ্চাটা ইয়ে হয়েছে, কিন্তু বাচ্চাটার কাছে তার লাইফ ছিল ওই সুন্দর পরিবেশটা, গ্রামের বাড়ি, মাটির গন্ধ, আহ, তার প্রিয় গাছপালাগুলো, তার গাছগুলো যেগুলো তার ঘরের আশেপাশে ছিল। তার দাদু ঠাকুমা, পিসি, কাকু, বুড়ো মা, বুড়ো বাবা, তাদের গায়ের গন্ধ, তাদের সাথে তার বড় হয়ে ওঠা। ঠিক আছে? দূর থেকে ভেসে আসা দুর্গা মায়ের দুর্গা মায়ের মানে মাইকে যে দুর্গা মায়ের মন্ত্রগুলো হতো না, দুর্গা পুজোয় শরতের সকালে, ওটা ছিল তার জীবন। ঠিক আছে? তার ফার্স্ট বড় হয়ে ওঠা ওগুলো দেখেই ছিল। মানে তার কাছে ওগুলো ছিল সব থেকে বেশি আপনজন। খুব আপন, খুব আপন। হ্যাঁ? তো যাই হোক, ওইভাবে সে বড় হচ্ছিল।
এবং তারপরে তার শুরু হলো, সে একটু বড় হলো, মানে বড় হলো, তার বয়স তখন হবেই 1.5 কি 2 এরকম বয়স হবে। সেই সময় কি হলো, সেই সময় কি হয়, বাচ্চাদের খুব কিউরিসিটি থাকে, সব ব্যাপারে কিউরিসিটি, দেখবে এটা কি সেটা কি সেটা কি সব প্রশ্ন করে, ঠিক আছে। আর হচ্ছে যে তোমার যে যা করে সেটাকে সে নিজেও করার চেষ্টা করে, ঠিক আছে। এটা তো নর্মাল একটা ন্যাচারাল ব্যাপার। তো তখন ও বাচ্চাটাও তাই যথারীতি সেরকমই। তো একবার কি হয়েছে, পুতুল দেখতো যে তার কাকু, তার দাদু, ওই দা আছে না, দা, দা দিয়ে না ওই গাছ কাটতো, বেড়া তৈরি করতো, বেড়া ঠেড়া বানানোর জন্য, মানে দাটা যেহেতু দেশের বাড়ি গ্রামের মানুষ, ওই কোনো কিছু হলে, কোনো কিছু মাটি কাটতে হলে, ওটা করতে গেলে দা কুরুল এসব তো ইউজ হতোই। তো পুতুলও দেখতো যে ওই দাটা নিয়ে না ওরা এরকম এরকম করে বসাতো, তো ও অনেকবার চেয়েছিল, হ্যাঁ, যে আমাকেও দাও, আমিও এ করবো। তো তারা বলেছিল এখন নয়, ঠিক আছে, এখন ওটা হাত দিও না, ওটা ধারালো, এরকম বলেছিল। তো যাই হোক, একদিন পুতুল স্নান করেছে, শীতকাল, ঠিক আছে, শীতকাল ওরকমই হবে, শীত করছিল মোট কথা, এটুকু মনে আছে। তো সেই শীত করছিল, তো সে স্নান করে এসেছে, এই 1.5-2 বছর বয়স হবে, ঠিক আছে। তো তখন তার বুড়ো মাই তাকে দেখাশোনা করতো। হুম। বুড়ো মা বললো যে স্নানটা করিয়ে দিয়েছে, পুকুর থেকে সবে উঠেছে, বুড়ো মা বললো যে তুমি ওখানটায় গিয়ে রোদে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তো সে ছুটে 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 রোদে গিয়ে দাঁড়াচ্ছে, আর লাফাচ্ছে, এরকম করে শীত করছে। তো হঠাৎ করে তার চোখে পড়লো যে একটা গাছের মধ্যে, গাছের গোড়ার দিকে দাটা না এরকম করে এইভাবে করে আটকানো আছে, মানে হয় না, দাটাকে এভাবে করে কুপিয়ে আটকে রাখা হয়েছে, ঠিক আছে। বাচ্চাটা তো বেশ কিউরিসিটি জাগলো, কারণ সে দেখেছে তার দাদুকে এরকম করতে দেখেছে, কাকুকে এরকম করতে দেখেছে, হ্যাঁ। তো কিন্তু তাকে করতে দেওয়া হতো না। এবার দেখলো আশেপাশে কেউ নেই, একদম সুন্দর সুযোগ, ও গিয়ে ছুটে 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 গিয়ে কি করলো, দাটাকে নিয়ে অনেক কষ্টে এরকম করে বের করলো, বের করে আবার একটা কোপ দিল, মানে সেম টু সেম, যারা ওরকম ওরকম করতে দেখেছিল, ওরকম কোপাতে হয়ে দেখেছিল, তো ও ওরকম করলো। যেই করেছে, সাথে সাথে ওর হাতের এই আঙুলটা, ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে, এই আঙুলটা এখান, এই জায়গাটা থেকে তার এরকম করে খুলে বেরিয়ে আসলো, ঠিক আছে। মানে জাস্ট লিটারেলি হাতটা আঙুলের ওই মাংসটা, ওই পিণ্ডটা এইভাবে করে ঝুলে গেছিল। তো তখন কি করেছে, এবার গ্রামের পরিবেশ, ফার্স্ট এড বলতে তখন ওদের কাছে ছুটতে গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে আসো, তারা সে স্টিচ করে দেবে সাথে সাথে, সেটাই সেই ব্যাপারটা ওদের মধ্যে ছিল না। ওরা তখন কি করেছিল, সাথে সাথে ওই চুন হলুদ দিয়ে ওই হাতটা র্যাপ করে দিয়েছিল, মানে এভাবে করে মাংসটাকে জয়েন্ট করে চুন হলুদ মাঝখানে দিয়ে একটা ন্যাকড়া দিয়ে এরকম করে র্যাপ করে দিয়েছিল, ঠিক আছে। তো বুঝতে পারছো, একটা 1.5-2 বছর বাচ্চা, একদম নরম কাদার একটা দোলা, হ্যাঁ, সে আহ, তাকে তাকে ওর ওই কাটা অংশটাতে ওরকম চুন দিয়ে দিয়েছে, মানে কি ভয়ঙ্কর পেন হচ্ছিল হবে, কত জ্বালা করছিল, কত কষ্ট হচ্ছিল হবে বাচ্চাটার, কত ব্যথা করছিল, কত চিৎকার করছিল, কাঁদছিল, হ্যাঁ। কিন্তু সেখানে তো তার মা বাবা নেই, সেটা বোঝার মতন, দেখার মতন, হ্যাঁ। যে হাতে অ্যাটলিস্ট ওরকম যখন করছে তখন আমি দুধটা খাওয়াই, হ্যাঁ, বা যখন ওরকম হচ্ছে অ্যাটলিস্ট আমি কোলে করে নিয়ে একটু আদর করি, একটু সাট করে দিই, ওগুলো করার মতন ওখানে সে কেউ ছিল না। আর তার মা বাবা জানতোও না, ঠিক আছে, কারণ তখন না ওই ফোন টোনের সিস্টেম তো অত ছিল না। তো তখন বাচ্চাটা ঊর্ধ্বশ্বাসে কাঁদছে, এবং তাকে ওইভাবে করে চাবড়ে চাবড়ে ঘুম পাড়ানো হচ্ছে, ঠিক আছে। আর প্রচন্ড পেনে হাতটা এরকম কাঁপছে, আঙুলটা তার করে উঠছে, আর যেরকম হয় একটা ব্যথা করলে যেটা হয় আর কি, ওরকম করতে করতে আস্তে আস্তে বাচ্চাটা ঘুমিয়ে পড়লো। তো এই ছিল পুতুলের ছোট্ট থেকে বেড়ে ওঠার একটা প্রথম দুর্ঘটনা। কাছে মা বাবা না থাকলে, হ্যাঁ, বা এত ছোট বাচ্চাকে যদি একটু চোখের বাইরে করে দেওয়া হয়, একটু হালকাও যদি চোখের বাইরে যদি করে দেওয়া হয়, যেহেতু তখন একটা মানে গ্রোয়িং বেবি, সেই সময় তার মধ্যে অনেক কিউরিসিটি থাকে, সে যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে, তাই জন্য সবসময় চোখে চোখে রাখতে হয় না। তো আমার এই পুতুলের গল্পের এই ফার্স্ট শর্ট স্টোরিটা তোমাকে তোমাদেরকে বলার এইটাই কারণ ছিল, মানে এর থেকে এই এটা পেলাম আমরা, এই মেসেজটা পেলাম যে ফার্স্ট অফ অল, মা বাবা যার হাতেই দিক না কেন বাচ্চাকে, যে এখানে যেভাবেই দিক না কেন, সেটা সেটা যেন প্রচন্ড মানে, দেখো বিশ্বস্ত তো পুতুলের গার্জেনরাও ছিল, মানে পুতুল যেখানে বড় হয়েছে তারাও বিশ্বস্তই ছিল, কিন্তু কি বলতো, আম, তারপরেও অনেক যাচাই করতে হয়, অনেক যাচাই করতে হয়, তাই না?
যে আমি আমার বাচ্চাকে কোথায় ছাড়ছি, কোথায় রাখছি। হুম। তো পুতুলের মা বাবা সেটা করেনি, এবং তার মা বাবা সেটা জানতো না যে তার বাচ্চার সাথে কি ঘটেছে। তার মা বাবা আজ অব্দি জানে না যে সেই বাচ্চাটার সাথে সেই ঘটনাটা ঘটেছিল। সে যদিও বলেছে পরে, তার মা বাবা শুধু শুনেছে, কোনো আহারে বাছারে করেনি। কারণ সেই আহ, বেড়ে ওঠা বাচ্চাটাকে তো তারা দেখেনি। সেই বাচ্চাটা যে সবে দলা পাকানো ছোট্ট অবস্থা থেকে তার হাত পা বড় হচ্ছে, আঙুল বড় হচ্ছে, বেড়ে ওঠা, হাঁটতে হাঁটতে ধুপ করে পড়ে যাওয়া, হুম, তার তোতলা তোতলা কথা বলা, তার চোখের টিপ টিপটা আস্তে আস্তে বেড়ে ওঠা। মানে একটা বাচ্চা যখন ছোট্ট থাকে তখন কতবার চোখটা ব্লিঙ্ক করে, কিন্তু যখন বড় হয় তখন আস্তে আস্তে ব্লিঙ্কটা বাড়ে। এই এই জিনিসগুলো, যে একটা বাচ্চার বেড়ে ওঠাটা যদি তার মা বাবা নিজ চোখের সামনে না দেখে, তাহলে না সেই মা বাবার সেই বাচ্চাটার প্রতি কোনো ফিলিংস, কোনো টান, কোনো আন্তরিকতা সৃষ্টি হয় না। কিন্তু যে যতই বলুক না কেন, আরে যাই হোক, আমি নারী কেটে তো বাচ্চা বের করেছি, হ্যানা ত্যানা, এসব বলে, এসব ফালতু কথা বলে, বাজে কথা বলে। ঠিক আছে? বাচ্চাটাকে যতক্ষণ না তোমরা যেখানে যাই কাজ করো, কারণ আজকালকার সবাই না ওয়ার্কিং ওমেন, তো ওয়ার্কিং ওমেন হলেও সে জানে যে দিনের শেষে আমি আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুম পাড়াবো, বা সারাদিনে আমি আমার বাচ্চাটাকে একটু মানে হাত বোলাবো, স্নেহ ভরে তাকে আগলাবো, তাই না? তো এই এই জিনিসগুলো মিসিং ছিল পুতুলের লাইফে। তো এই গল্প, মানে এই ছোট্ট ফার্স্ট ক্লিপটা বলার রিজন বা বললাম যে, আমি প্রথমে বলে নিচ্ছি, আই এম সরি, আমি একটু তোতলে যাবো, কারণ আমি দীর্ঘদিন অনেক কথা বলিনি। ঠিক আছে? তা তোমাদের সাথে শেয়ার করছি, তো পুতুলের গল্পের সমস্তটা শেয়ার করছি, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। হুম। হ্যাঁ, তো ওই এর থেকে, এই স্টোরিটা থেকে আমরা, মানে আমি আমার বন্ধুদেরকে এই মেসেজটা পাঠাতে চাই যে যতই কাজ থাকুক না কেন, যাই হয়ে যাক না কেন, ঠিক আছে, আমার মায়ের কাছে আছে, আমার বাবার কাছে আছে, যেখানে যত কাছের লোকের কাছেই থেকে থাকবো না কেন, বাচ্চার প্রতি খেয়াল নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে? অ্যাটলিস্ট তাকে ফোন করে খোঁজ খবর নেওয়া, সে কোথায় আছে, কেমন আছে, কিরকম পরিবেশে মানুষ হচ্ছে। একটা বাচ্চার জন্ম দিয়ে দেওয়াটাই কিন্তু এনাফ নয়। একটা বাচ্চা জন্ম হওয়ার পর কিন্তু তার, সে যে গড়ে উঠছে, সে যে বড় হচ্ছে, তার কিন্তু রেসপন্সিবিলিটিটা তার মা বাবারই। ঠিক আছে? তার মা বাবারই, অন্য কারোর নয়। তাই আমার আপন জনের কাছে আছে, আমার মায়ের কাছে আছে, তো আমার বাবার কাছে আছে, তো যতই নিজের কাছে থেকে থাকুক না কেন, তবুও তোমার রেসপন্সিবিলিটি তোমারই। বাচ্চাটার খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোমারই। হ্যাঁ। যাই হয়ে যাক না কেন, দেখো, দুনিয়াতে হাঁটার পথে আমরা অনেকবার হোঁচট খাবো, আর হোঁচট না খেলে কেউই বড় হয় না, কেউই গড়ে ওঠে না, কেউই শিক্ষা না পেয়ে বড় হয় না, তাই না? তো হয়তো যে কোনো বাচ্চারও হয়তো হাঁটতে গেলে হোঁচট খেতে হবে, তাকে পড়তে দিতে হবে, তবে সে হাঁটতে শিখবে। ইটস ওকে। কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে সাপোর্টটা তুমি থাকবে না, তাই না? দিনের শেষে, আহারে, তোমার ব্যথা লেগেছিল, তোমার ব্যথা লেগেছিল, আচ্ছা আচ্ছা, সার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এইটুকু কিন্তু বাচ্চারা ডিজার্ভ করে। হ্যাঁ। তো এটাই ছিল মেসেজ, যে চোখের বাইরে ফার্স্ট অফ অল বাচ্চাকে, ওই গ্রোয়িং বেবিকে চোখের বাইরে করো না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এই বয়সের বাচ্চাদের প্রচন্ড তোমার কিউরিসিটি থাকে। ঠিক আছে? এটা ছিল ফার্স্ট মেসেজ। আর দেখো, বাচ্চাটার তো হাতটা ওই সারা জীবনের মতন একটা ডিফেক্ট হয়ে থাকতো, তাই না? মানে ওই আঙুলটা হয়তো আর জয়েন্টই হতো না, ঈশ্বরের কৃপায়। যেহেতু ওটা একটা গ্রোয়িং বেবি ছিল, ওর মাংসটা জয়েন্ট হয়ে গেছিল, অনেক সময় লেগেছিল, জয়েন্ট হয়ে গেছিল। আঙুলটা একটু অ্যাবনর্মাল টাইপের দেখতে হয়ে গেছে আজও, কিন্তু কিন্তু মানে সেটা পুরোপুরি ঠিক হয়নি, সে খুঁতটা তার আছে। হুম। তো এটা যদি চোখের সামনে, নজরে নজরে থাকতো, হয়তো বাচ্চাটার অতটা বিপদ হতো না। তো যাই হোক, যা হওয়ার হয়ে তো গেছে, সেটা তো আর ফিরিয়ে নিয়ে আসা যায় না। কিন্তু তা থেকে আমরা শিক্ষা পেতে পারি কি না, একটা বাচ্চাকে কিন্তু একটুও চোখের বাইরে করলে চলবে না। হ্যাঁ, বাড়িতে যেই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, চোখে চোখে রাখতে হবে, স্পেশালি ছোট বেড়ে ওঠা বাচ্চাদেরকে, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। হুম। আর সেকেন্ড বলাটা হচ্ছে এটাই যে, দেখো, আমরা যত টাকাই রোজগার করি, যাই করে নিই না কেন, আহ একটা ছোট্ট দুধের শিশুকে আমার মনে হয় আহ কাছে রাখাই বেটার। ঠিক আছে? হ্যাঁ, তোমার বাড়ির পরিবেশ, বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা সবাই থাকুক, সবাই দেখাশোনা করবে, সবার ভালোবাসাতে, সবার আদরেই সে বড় হবে, কিন্তু মা বাবাই হয়।
আমার সবার কাছে এটাই মানে কি বলবো, রিকোয়েস্ট, যে মা বাবার জায়গা কেউ নিতে পারে না, তাই যাই হয়ে যাক না কেন বাচ্চাটাকে এই মানে যে কোনো গ্রোয়িং বেবিকে এইটুকু বোঝানোর চেষ্টা করবে, তাকে গল্পের ছলে হোক, বা মা বাবা তো জানে কোন ভাবে বোঝাতে হয়, হ্যাঁ, সে বোঝানোর চেষ্টা করবে যে যাই হয়ে যাক না কেন, উই আর উইথ ইউ, আমরা তোমার সাথে সব সময় আছি, সব সময় থাকবো, তোমাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। এই জিনিসটা তার মাথায় সেট করে দিতে হবে, পুট করে দিতে হবে, যে আমরা তোমার সাপোর্টে সবসময় আছি, তোমার পাশে, তোমার পেছনে সবসময় দাঁড়িয়ে আছি। ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো ঘটনা ঘটেছে, ঠিক আছে, ঘটুক না, কি হয়েছে, সেরে যাবে সোনা, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এইটুকু কিন্তু বাচ্চাদের খুব প্রয়োজন, যেটা পুতুলের ছিল না। ঠিক আছে? এরপরে পুতুলের লাইফে কি ঘটে, সেই এতক্ষণ তো আমি তোমাদেরকে পুতুলের 1.5 বছর বয়স অব্দি একটা ঘটনা বললাম, 1.5 কি 2 হবে, ঠিক আছে? তো তুমি বলবে 1.5-2 বছর বয়সের গল্প মনে আছে? হ্যাঁ, মনে আছে, মনে আছে। ঠিক আছে? তো মানে কিছু উন্স বা কিছু আহ, আম, কি বলবো, ট্রমা এমন থাকে, একটা মানুষের জীবনে এমন ঘটে, যা কিন্তু তাদের মনে থাকে। এগুলো কিছু কিছু মানুষের মধ্যেই হয়, আর সে কিছু মানুষের মধ্যে আমি পড়ি। ঠিক আছে? তো সেই পুতুলের গল্পের এই হচ্ছে ফার্স্ট স্টার্টিং। তো এতটুকু আমি তোমাদের আজকে শেয়ার করলাম। আম, একটু হালকা লাগছে, কারণ এগুলো আহ, কোনোদিনও শেয়ার করা হয়নি। ঠিক আছে? তো এরপরে পরের ভিডিওতে আমি তোমাদেরকে পুতুলের তারপরে কি হলো সে ঘটনাটা বলবো। ঠিক আছে? ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।